চট্টগ্রামে ট্রাফিক ব্যবস্থাপনা ও পরিচ্ছন্নতার কাজ করছেন শিক্ষার্থীরা। নগরীর বিভিন্ন স্পটে দিনরাত পালাক্রমে দায়িত্ব পালন করছেন তারা। শিক্ষার্থীরা বলছেন, দেশ সংস্কারের চেষ্টায় তাদের এই উদ্যোগ, এতে খুশি সাধারণ মানুষ। চট্টগ্রাম নগরীতে পুলিশ সদস্যের অনুপস্থিতি ও সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীর সংকটে সড়কের ট্রাফিক ব্যবস্থা এবং আবর্জনা পরিষ্কারে জটিলতা দেখা দিলে সংকট নিরসনের কাজ শুরু করে শিক্ষার্থীরা। সোমবার থেকে নগরীর সড়কে শৃঙ্খলা রক্ষায় কাজ শুরু করেছে ট্রাফিক পুলিশ। তবে পুলিশের পাশাপাশি বিভিন্ন মোড়ে দিনরাত পালাক্রমে দায়িত্ব পালন করছে শিক্ষার্থীরা। ঝাড়ু হাতে সড়কের ময়লা আবর্জনা পরিষ্কারে কোনো দ্বিধা নেই তাদের। অনেক বেশি ভালো লাগতেছে, অনেক আনন্দের সহিত এই কাজগুলো করতেছি। আলহামদুলিল্লাহ আমরা দেশকে আরেকটু সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে পারবো। মানে সব কিছু মিলে আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লাগতেছে সবার। আমরা চাই এই মেসেজটা যাতে পরবর্তী প্রজন্ম যাতে ওরাও যাতে এখান থেকে সবসময় শিক্ষা নিতে পারতে যে সবসময় আমরা কখনো অন্যায় সহ্য করব না। তো সে অন্যায়ের প্রতিরোধ করার জন্য সবাইকে আমরা অনেকগুলো মেসেজের মাধ্যমে দেওয়ালে আঁকাআঁকি করছি। সরকার যখন ছিল তখন তো আমরা এগুলো করতে পারতাম না, প্রত্যেকটা দেওয়ালেই পোস্টার ছিল। আমাদের স্বৈরাচারী শাসন যখন চলে গেছে আমরা আমাদের মতো সব কিছু পুরো বাংলাদেশ সাজাচ্ছি আমাদের মতো, কারণ তরুণরাই তো বাংলাদেশ চালাবে। সবাই নিয়ম শৃঙ্খলা মেনে কাজ করতেছে, কেউ ময়লা সবাই পরিষ্কার করতেছে, আমরা সবাই একসাথে মিলেমিশে কাজ করতেছি, নিয়ম শৃঙ্খলা বজায় রাখতে চেষ্টা করতেছি। তো আমাদের এই ট্রাফিক কাজটা করে ভালো লাগতেছে। শিক্ষার্থীদের এই উদ্যোগে খুশি সাধারণ মানুষ। আমার প্রত্যাশা হচ্ছে দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ দেখতে চাই। যে সরকারে আসুক সবার জন্য এক সমান আইন শৃঙ্খলা যেন থাকে। সুষ্ঠু চিন্তাভাবনা নিয়ে সুষ্ঠু পরিবেশ নিয়ে একটা সরকার গঠন করুক, এটাই আমাদের কাম্য। সাধারণ মানুষেরা চায় তারা যেন দ্রব্যমূল্যের দামগুলো একটু কমাতে পারে। দ্রব্যমূল্যের দাম কমলে মানুষের আবার নতুন করে প্রচেষ্টা পেরিয়ে আসবে। বর্তমানে যেভাবে আছে দেশ, আমরা চাবো যে উনি যেহেতু দেশকে আরো ভালো কিছু করতে পারে। সড়কে দায়িত্ব পালন করা শিক্ষার্থীদের কাজে উৎসাহিত করতে খাবার ও পানীয় নিয়ে এগিয়ে এসেছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। রুনা আনসারি, দীপ্ত সংবাদ, চট্টগ্রাম।